প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাই আপনার? আমার নাম সুমা। সুমা। আপনি কি ভালো আছেন? আমি ভালো নাই ভাইয়া, আমি অসুস্থ। মানে ভালো নাই? কেন ভালো নাই বলবেন? আমি অসুস্থ ভাইয়া। আপনি নিজেই অসুস্থ? হ্যাঁ, আমি নিজে অসুস্থ। কি হয়েছে আপনার? আমার ভাইয়া, আমি আপনাদের কাছে আসছি এই কারণে যে আপনারা ইউটিউব করে আপনারা অসুস্থ মানুষদের পাশে আপনারা দাঁড়ান, এই কারণে আমি আসছি। প্রবাসী ভাইরা আমার এতে অসুস্থর কথা শুনে আমার পাশে দাঁড়ায় হ্যাঁ। এবং আমাকে সহযোগিতা করে। আমার মা আছে, বাবা নেই। যদি আমার পাশে দাঁড়ায়, আমার অপারেশন 30-40 হাজার টাকা লাগবে, যদি আমাকে সেই মতন দিয়ে যদি কেউ আমার সহযোগিতা করে, এই কারণে আমি আসছি। একটু জোরে বলার চেষ্টা করেন। হ্যাঁ, মানে আপনার মা নাই? মা আছে। মা আছে, বাবা নাই। হ্যাঁ। তো এখন এই যে মানে আপনি যে অসুস্থ, আপনার পাশে কেউ নাই, না, আমার পাশে তো চাচ্ছেন যে মানে দর্শক ভাইরা আছে তারা আপনার পাশে দাঁড়াক বা আপনার যে সাহায্য সহযোগিতা যেটুকু লাগবে, ঠিক আছে, সেটা যেন করে। হ্যাঁ। তো এভাবে তো অনেক ভাইরা আছে যে দেশে বা প্রবাসে, ঠিক আছে, অনেক ভাই বা বোনের পাশে দাঁড়ায়, ঠিক আছে। অনেক ভাইরাও আছে যে তারা অসুস্থ থাকে বা অনেক বোনের আছে তারা অসুস্থ, তাদের পাশে মানে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনার পাশে যে দাঁড়াবে, ঠিক আছে, সে তো এমনিতে দাঁড়াবে না, ঠিক আছে, বা আপনি এমনিতে কি কেউ সাহায্য সহযোগিতা করবে না, ঠিক আছে। না। তো সেজন্য কি মানে দেখা যাচ্ছে আপনি সুস্থ হলেন, তো সুস্থ হওয়ার পরে কি মানে চিন্তা ভাবনা আছে যে বিয়ে শাদী করবেন বা ই করবেন? সেটা যদি সেই মতন হয়, তার ধরেন এমন অনেকে আছে আনন্দ ফুর্তি করার জন্য, মোবাইলের ভিতরে আনন্দ ফুর্তি করার জন্য একটা মেয়ের সাথে ফোন দিয়ে কথা বলে, তার সুযোগ নিয়ে তার সাথে অসভ্যতা করে, কিন্তু সে ধরনের হলে তো হবে না। আমার মনের মতন হইতে হবে। আমার চিকিৎসা করে আমার ফ্যামিলিটাকে দেখে যদি কেউ আমাকেই করে, তার পাশে দাঁড়ায়, তো আমি তার পাশে দাঁড়াবো। মানে তার পাশে আপনি দাঁড়াবেন? হ্যাঁ। তো যে আপনার পাশে থাকবে, হ্যাঁ, আপনাকে ভালোবাসবে বা আপনার মনের মানে মানুষ হতে চাবে, হ্যাঁ, তো সে আপনার যে সুস্থ, আমার বাচ্চাদের পাশে আমার একটাই, আমি যদি মানে আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ। বিয়ে হয়েছিল? হ্যাঁ। মানে স্বামী কই এখন? নাই। সে কই, মানে কি হয়েছিল? সে এমনিতেই নেশা করতে কারণে তাকে আমার ভালো লাগে না, আমি চলে এসে পড়ছে। আর সে আমার অসুখের কথা শোনার পরেই সে আমার কাছ থেকে আর কি দূরে চলে গেছে। দূরে চলে গেছে? হ্যাঁ। তো সুমাপুর দেশের বাড়িটা কই? আমার দেশের বাড়িতে দেখানোর দরকার নাই, মেডিকেল রিপোর্ট যারা মানে আপনার সাথে কথা বলবে, হ্যাঁ, বা আপনার সাথে যোগাযোগ করবে, তো তখন আপনি তাদের সাথে কথা বলবেন এবং আপনার মেডিকেল রিপোর্ট যদি কেউ দেখতে চায় তাদেরকে আপনি দেখাবেন। হ্যাঁ, ভাইয়া, আপনি তো সাংবাদিক ভাই, আপনি তো দেশ বিদেশে সব বেরিয়ে করেন, কিন্তু ভাইয়া সহযোগিতা আপনি আমার ভাইয়ের মতন হয়ে, আমি আপনার বোনের মতন হয়ে আমার এই সহযোগিতাটা একটু আপনিও করে দেন। প্রবাসী ভাইরা যেমন আমার পাশে দাঁড়ায়, আমার একটু অপারেশন করার জন্য হেল্পটা করে, এটাই আমি চাই। আমরা দোয়া করি যে আপনার পাশে মানে কোনো প্রবাসী বা দেশের যে ভাই এসে দাঁড়াক, বা আপনাকে মানে আপনার এই যে অসুস্থ আছেন সে চিকিৎসার জন্য যদি যা প্রয়োজন সেগুলা মুখের দিকে চাই, যদি কেউ কারো মায়া দেওয়া লাগে চিকিৎসার জন্য, যদি আমি চাই যে আমার বাচ্চা থাকি, আমার বাচ্চাদের দেখো কেউই করে, তাদের মায়া দেওয়া হলে তারা করে, বাচ্চাদের মুখের দিকে চাই। আপনার বাচ্চার মুখের দিকে চাইয়ে যদি কেউ আপনার পাশে থাকে, তো সে আপনার মানে চিকিৎসার দায়িত্ব নেবে এবং আপনাকে ভালোবাসবে। তো আর কিছু বলতে চান আপনি? আর কিছু না, একটাই অনুরোধ, যদি মায়া দয়া লাগে বাচ্চাদের মেয়েটা বেঁচে থাকুক, বাচ্চাদের সন্তানের মুখের দিকে চাই, যদি কারো মায়া দয়া হয় তাই আমাকে ফোন দিন। আর যদি কারো মায়া দয়া না হয়, যে সময় কাটাবার জন্য খারাপ কথা বলার জন্য যদি কারো ইচ্ছে থাকে, সেই ইচ্ছে নিয়ে কেউ আমাকে ফোন দিন না। অনুরোধ, দয়া করে যদি পাশে দাঁড়াইতে মনে চায়, আমার চিকিৎসাটা করার জন্য যদি কেউ অনুরোধ করে, যদি কেউ মায়া দেয়, যদি আমার বাচ্চাদের মুখের দিকে চাই, যদি কেউ করতে চায়, যেমন সে বাইরে যেমন আমাকে কল দেয়। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।